আমি তনুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রান্নাঘরে রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আজকে রেসিপিটা দেখুন কি রেসিপি, চটজলদি রেসিপি। ডিম আলুর ভর্তা। ডিম সেদ্ধ করে নিয়েছি, আলুটাও সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, দুটো শুকনো লঙ্কা, সাথে তো তেল নুন থাকবেই। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন ভালোবেসে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। একটা খালি বাটি আর গ্রেটার নিয়ে নিয়েছি। ডিমগুলোকে গ্রেটারে গ্রেট করে নেব। ব্যাংকেও করা যায়, ব্যাংকেও রেকারিং করা যায়। প্রত্যেক মাসে আগে 2000 টাকা করে ট্রান্সফার হবে। এরকম করে সবকটা ডিমই আমি গ্রেট করে নেব। পুরো ডিমটা গ্রেট করে নিয়েছি। এর মধ্যে এই যে আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছি, আলুটাও ঠিক ডিমের মতন গ্রেট করে নেব। ডিম আর আলুটাকে গ্রেট করে নিয়ে নিলাম। আগে থেকে গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা। নেড়ে ছেড়ে লঙ্কা দুটোকে ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, লঙ্কাটাকে এবার তুলে নেব। গরম তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে ভাজতে থাকবো। পেঁয়াজটা ভাজা হয়েই এসছে। টমেটো কুচোগুলো দিয়ে দেবো। নুন স্বাদ মতন। দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নেবো সব একসাথে করে। ভাজার মধ্যে একটুখানি কালো জিরে ওপর দিয়ে দেবো। তেলের মধ্যে আমি কিন্তু দেখলেন ফোড়ন কিন্তু দিলাম না, খুব ভালো লাগে এরকমভাবে কালো জিরা দিলে ডিম আলু ভর্তার মধ্যে। শুকনো লঙ্কা আগে ভেজে রেখেছিলাম তেলের মধ্যে, দেখতেই পেলেন। ওর মধ্যে একটুখানি নুন দিয়ে লঙ্কাটাকে গুঁড়ো করে নেব। শুকনো লঙ্কাটা গুঁড়ো করে নিলাম নুন দিয়ে। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব ভাজা হয়ে গেছে। এবার আমি গ্রেট করা ডিম আর আলুটা দিয়ে দেবো। স্বাদ মতন আবার একটু নুন দিয়ে দেবো আলুর মধ্যে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। ভাজার যে লঙ্কা যে গুঁড়ো করে রেখেছি লঙ্কাটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে ফের মিশিয়ে নেব। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাস রেডি ডিম আলু ভর্তা। খুব তাড়াতাড়ি
তৈরি হয়ে যায় এই রেসিপিটা। একদিনকার করে খাবেন, দারুণ লাগবে। ব্যাস আমি এবার নামিয়ে দেবো। এরকম ডিম আলুর ভর্তা গরম গরম ভাতের সাথে একদিনকার করে খেয়ে দেখবেন, আশা করি দারুণ লাগবে। বাড়িতে সবাই মোটামুটি ডিম আলু ভর্তা করেই খান, কিন্তু ঠিক আমার মতন একদিনকার করবেন, এটা হয়তো আমার কাছে আবদার। করে কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।